الله أكبر الله أكبر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى চির শান্তির দাও নিকেতন গড়ে প্রভু গো ধরার মাঝে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা রাত আর দিন সুপথে ডেকেছি কেউ তো শোনেনি কথা রে কেউ তো শোনেনি কথা ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে এলে কেন হেথা যেতে হবে কোথা কেউ তো ভাবে না বসে খাওয়া আর দাওয়া চাওয়া আর পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া রসে সুমতি এদের ফিরাও দয়াময় মিল দাও কথাও কাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে এই শীতের রাত্রিতে কনকনে শীতকে উপেক্ষা করে কষ্ট সহ্য করে মজলিসে আসা বিভিন্ন শ্রেণীর আমার ভাই বন্ধুরা এবং এক পার্শ্বে বসে থাকা স্নেহের মা বোনেরা, আমরা যারা এইভাবে সারা বছর এখানে সেখানে বক্তৃতা দিয়ে বেড়াই, তাদের অভিজ্ঞতা হয়ে গেছে জালসার চেহারা দেখতে গেলে তার পরের ক্ষণ সম্পর্কে একটুখানি মন্তব্য করা যায়, ধারণা পেশ করা যায়। নতুন মানুষ আপনারা জালসার ব্যাপারে,
তা জানতে পারলাম। আবার কনকনে শীত, এই শীতের দিনে মানুষ বেশি কষ্ট করে বসে থাকতে রাজি নয়, এই জন্য লোকের সংখ্যাটা কিছু কম। যাই হোক, নতুন হিসাবে হাজারবার শুকরিয়া। আপনারা যতজন লোক এসেছেন, এরপরে আবার করবেন, দেখবেন এর থেকে বেশি লোক হবে। তো যাক, আপনাদের খুব বেশি লম্বা সময় কথা বলে বেশি কষ্ট দেব না, আমি খুব কম কথা বলবো আপনাদের। আর এটা আমি ওয়াদা করব যে আগামী দিনে যদি সুন্দর দিন হয়, পরিবেশটা মনোরম হয়, আর এই রকম শীত হাড় কাঁপানো না হয়, তাহলে পরে সেদিন এসে ইনশাআল্লাহ দীর্ঘ সময় ধরে আলোচনা রাখব, যদি আল্লাহ নসিবে রাখেন। আজ যেটি মা এবং যেটি ভাই বাবা বসে আছেন, আপনারাকে বলছি দরকার হলে আমি বাড়াবো সময়, কিন্তু আপাতত আপনাদেরকে আমি শুধু অভয় দিচ্ছি যে খুব তাড়াতাড়ি পালাতে চেষ্টা করিয়েন না, 1 ঘন্টা বসেন। কারণ যে এখন ঘড়িতে বাজছে, আমি যখন কথা বলতে আরম্ভ করলাম তখন 10টা 35 মিনিট। যদি আপনি 1 ঘন্টা বসেন তাহলে কটা হবে? 11টা 35 মিনিট হবে, বাস, এর বেশি হবে না। তো এইটুকু সময় আপনি বরদাস্ত করেন, 2-4টা কথা আমার মুখ থেকে শুনেন। আমি আপনাদেরকে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্দর হাদিস শোনাচ্ছি। এটা থেকে কিছু জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। রাসূল একদিন মজলিসে বসেছিলেন, সাহাবাদের কিরামদেরকে সাথে করে নিয়ে। তো হঠাৎ করে বলছেন, ইশতাকতু ইলা আসদিকাই। এর মানে কি? এর মানে হলো এই, সামনে অতটি লোক বসে আছেন সাহাবী, তাদের সামনে বলছেন কথাটা যে আমার বন্ধুদেরকে দেখার জন্য আমার মনটা খুব লালায়িত হয়ে আছে। কবে যে আমার বন্ধুদেরকে আমি দেখব, কবে যে আমার এই দোস্তদের সাথে আমার মুলাকাত হবে, তার জন্য আমার যেন তর সয় না, আমি যেন ছটপট ছটপট করছি, কবে দেখা হবে, কবে দেখা হবে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, আপনার দোস্ত বন্ধুদের সাথে দেখা করার জন্য আপনার মন ছটপট ছটপট করছে, তো ওগুলা কোথাকার? ওই বন্ধুগুলো কোথায় থাকে? আমরা কি আপনার বন্ধু নই? এই তো আপনার সামনে বসে আছি আমরা, তো এতটি লোক আমরা আছি, আরো লোক আছে মদিনার অলিগলিতে, তো এত বন্ধুকে দেখে আপনার মন ভরে না, আপনি ফের বলছেন যে আমার বন্ধুদেরকে দেখার জন্য আমার মন কেমন কেমন করছে, যে কবে দেখা পাবো। কই, কোথায় বন্ধু আছে আপনার? রাসূল বলছেন, তোমরা আমার বন্ধু নও, তোমাদেরকে আমি বন্ধু বলি না, তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবী, আমার সামনে আছো, আমার সাথে উঠো বসো চলাফেরা করো, এই জন্য তোমাদেরকে সাহাবী বলা হয়, সাথী বলা হয়। আমি তোমাদেরকে বন্ধু বলি না, তোমরা আমার বন্ধু নও, তোমরা আমার বন্ধু নও। তো যদি বন্ধু তোমরা হতে, তাহলে পরে আমি কি ব্যাকুল হতাম? তোমাদেরকে তো দেখতেই পাচ্ছি রোজ রোজ। যে বন্ধুকে দেখব আর যারা আমার বন্ধু তারা চোখের সামনে নাই বলে তো আমি ব্যাকুল। তখন সাহাবায়ে কেরাম বলছেন, ওগুলো কারা আল্লাহ পাকের রাসূল? রাসূল এবার বলছেন, হুমুল্লাযিনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি। আমার বন্ধু তো ওই লোকগুলো, যেই লোকগুলো আমাকে চোখে দেখেনি
আমি কেমন লম্বা না চওড়া, আমি সাদা না কালো, এই জিনিসটা যারা দু নজর দিয়ে একবার দেখার সুযোগ পাইনি, আমি কবরে চলে যাব। কবরে চলে যাওয়ার পরে আমি যত কথা রেখে গেলাম হাদিসের ভেতরে, যত কথা বলে গেলাম তোমাদের মগজে মগজে সব জমা আছে, এই কথাগুলোকে বলা হয় হাদিস, এই কথাগুলোকে বলা হয় সুন্নাত। তো আমার এই সুন্নাতগুলোকে যারা আমাকে না দেখে, যারা আমাকে চোখে না দেখে না বুঝে বিশ্বাস করে নিবে, আমার মরার পরে ওই লোকগুলো হলো আমার বন্ধু, ওই লোকগুলোই হলো আমার আপন দোস্ত। যারা এখনো দুনিয়াতে আসেনি, আমাকে দেখেনি, আমার মরার পরে আসবে কিন্তু আমাকে দেখতে পাবে না, আমার হাদিসগুলোকে তারা শুনবে, আর শুনে সেই কথাগুলোকে ওরা মেনে নিবে, বিশ্বাস করে নিবে, ভালোবাসবে, মোহাব্বত করবে। ওই লোকগুলোকে বলছি আমি বন্ধু। ওদেরকে দেখার জন্য আমার মন, আমার প্রাণ ছটপট করছে, কবে যে দেখা পাবো। ভেবে চিন্তে কথা বলুন, কবে দেখা হবে? এই দুনিয়ায় দেখা হবে কি হবে না? আপনি মরে যাবেন, রাসূল যেমন মরে গেছেন, আপনি হাসরের ময়দানে জমা হবেন, তেমনি আল্লাহর রসুলও হাসরের ময়দানে হাজির হবেন। সেই দিন আল্লাহ পাকের নবী সামনাসামনি আপনার সঙ্গে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, আর দেখে আনন্দিত হবেন আর বলবেন, এই লোকটা, এই ছেলেটা, এই মেয়েগুলো, এই মানুষগুলোকে আমি দেখার জন্য ব্যাকুল ছিলাম, আমার মন ছটফট করছিল। এই যে দেখতে পাচ্ছি আমার সামনে, এদের বাড়ি কোথায়? উত্তর দিনাজপুরের প্রাণপুরের এলাকায়। সেদিন দেখা হবে। গোড়াতে আসেন, রসুল কি বললেন? আমার বন্ধুদেরকে দেখার জন্য আমি পেরেশান আছি। তারপরে কি বললেন? যারা আমাকে দেখেনি অথচ আমার কথাগুলোকে বিশ্বাস করে আছে, তারা আমার বন্ধু। এদের সাথে দেখা হবে কিয়ামতের দিন, তখন আমি এদেরকে কাছে টানবো এবং এদের আমি সুব্যবস্থা করব। এবার বাংলাতে একটা কথা আছে, আপনাদের এই প্রাণপুরে আছে কিনা আমি জানি না। প্রাণনগরের লোক জানে তো আলহামদুলিল্লাহ, আর না যদি জানে তো আমার মুখ থেকে শুনেন। আপনারা ফষ্টি বলেন তো, যাকে বলা হয় প্রবাদ। প্রবাদে একটা কথা আছে, এটা গ্রাম্য লোকের তৈরি করা, এই জন্য আর ভাষাটাও গ্রাম্য। কি কথাটা? ওতে লেখা আছে বা বলা আছে কি, মানুষে মানুষ চেনে আর শুয়োরে ঘেঁচু চেনে। আপনারা বলেন কি বলেন না? বলি, মানুষে মানুষ চেনে আর শুয়োরে ঘেঁচু চেনে। এর মানে হলো কি, শুয়ার সবসময় ভালোবাসবে কাকে? অল্প পানিতে যেগুলা মানকুচুরি আছে ওইগুলো লেগে থাকবে, আর ওইখানে মুখ ভরে ভরে কাদা বের করবে, আর মানকুচুরির জড়গুলোকে তুলে তুলে খাবে। তো ওর বন্ধুত্বালি ওর সাথে। আর মানুষের বন্ধুত্বালি কার সাথে? তো মানুষের সাথে। শব্দটা হলো মানুষ। এবার আমি বলছি আপনাকে, বন্ধু যার সাথে আপনি বানাবেন, শুধু ধন দেখে মানুষ বন্ধু বানায়? শুধু চেহারা দেখে বন্ধু বানাই? শুধু নিজের লাভের জন্য বন্ধু বানাই? কি উদ্দেশ্যে বন্ধু বানাই? কেমন বন্ধু বানাই? মাথায় রাখেন ভালো করে। মানুষের দুজনের মগজ এবং বুদ্ধি যখন এক না হয়, তখন পর্যন্ত বন্ধুত্বালি হয় না। যখন দুটো ছেলের মনের ভেতরে মিল পাওয়া যাবে, তখন মিল হতে গেলে তারা কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। কেমন মিল? আমার এই বন্ধুর নাম হলো মহবুল হক। আমি যেমন দাড়ি ছেঁটে রেখেছি, আমার বন্ধুও দাড়ি ছেঁটে রেখেছে, মিল আছে। আমি যেমন দিনে এক মুঠা করে বিড়ি খাই,
আমার বন্ধু সারাটা দিনে আর রাতে এক মুঠা করে বিড়ি খাই, মিল আছে? আমি যেমন হাইয়া আলাল ফালাহ নমাজের আজান ধ্বনি শোনার পরে মসজিদকে ক্রস করে বাজারের দিকে চলে যাই, তেমনি এই ছেলেটাও আজান শুনতে গেলে মসজিদের দিকে যায় না, বাজারের দিকে চলে যাই, মিল আছে? আমি যেমন গাঁজাখোর, তিরঙ্গাখোর, মদখোর, তেমনি এই ছেলেটাও গাঁজাখোর, মদখোর, তিরঙ্গাখোর, তাহলে মিল আছে? এইরকম যদি মিল না থাকে তো বন্ধুর তালি জমবে? আপনি চালা করেন যে বন্ধুর তালি কি এতে জমে? এইরকম হলে কোনো দিন জমবে না। কেন জমবে না? আপনি মদ খাবেন, আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোবে। আমি মদ খাই না, আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে না। কাজে আপনার মতো লোকের সঙ্গে আমার মতো লোকের জীবনে বন্ধুর তালি হবে না। আমি বিড়ি খাই না, অতএব আমার বন্ধুর তালি যারা বিড়ি খায় না তার সাথে হতে পারে, অতএব যারা বিড়ি পান করে তার সাথে আমার বন্ধুর তালি হবে না। কেন? এক জাতের আমরা নই। যারা জর্দা গিলে তাদের সাথে আমার বন্ধুর তালি হবে না। কেন? যে আমি জর্দা গিলি না। যাদের চেহারাতে দাড়ি নাই, আমার চেহারাতে দাড়ি আছে, ওই দাড়িহীন লোকটার সঙ্গে আমার বন্ধুর তালি হবে না। কেন? যে এক জাতের আমরা নই। আমি সুন্নাতকে মানি আর এই লোকটা সুন্নাতকে মানে না, বন্ধুর তালি হবে না। মনের মিল, চেহারার মিল, স্বভাবের মিল, চরিত্রের মিল থাকতে গেলে কি হয়? বন্ধুর তালি হয়। একই জায়গাতে দুই বন্ধু বসে বসে চা খাচ্ছে, একই জায়গাতে দুই বন্ধু একটা সিগারেট ধরিয়ে আধখানি ই খেলো, আধখানি ও খেলো। একই জায়গাতে বসে বসে ইও ডিলাক্স দিয়ে পান নিল, ও ডিলাক্স দিয়ে পান নিল। একই জায়গাতে বসে বসে চায়ের দোকানে চা খাচ্ছে, মাগরিবের না আজান হয়ে গেল, ও উঠলো না, ইয়ে উঠলো না, মিল আছে, তাহলে বন্ধু হলো। এবার আপনি সাহস করে বুকে বলেন, রসুল যে বলছেন যে আমার বন্ধুগুলোর সাথে দেখা করার জন্য আমার মনটা পাগল আছে, ব্যাকুল আছে, কবে দেখা পাবো জি? তো যেই বন্ধুর কথা রসুল বলছেন প্রাণনগরের লোক, আপনি কি আল্লাহ রসুলের বন্ধু হতে পেরেছেন? বা আপনার মন কি বলছে মরার পরে কিয়ামতের দিন আমাকে যেমনি দেখবে আল্লাহ রসুল সাথে সাথে ডাক দিবে, এই জয়নাল আবেদিন, প্রাণনগরে বাড়ি না, এসো 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 এসো, তোমাকে দেখার জন্য আমার মন ছটফট করছে, এসো। আপনাকে ডাকবে? হ্যাঁ উত্তর অথবা না উত্তর। হ্যাঁ উত্তর কবে আর না উত্তর কবে? আমি আপনাকে দুটা কথা শুধু জিজ্ঞেস করছি আর আপনাকে আগে জানাচ্ছি। রসুলের ব্যবহার কেমন ছিল? আপনি যে ওর সাথে দোস্তি করবেন বা রসুল যে আপনার সঙ্গে দোস্তি করবেন, তো আপনার ব্যবহারগুলো আল্লাহ রসুলের ব্যবহারের সাথে মিলবে, তাহলে তো দোস্তি হবে। তাহলে আগে জানেন যে আমার ব্যবহার তেমন হিসেবে আমি জানছি, রসুলের ব্যবহার কেমন ছিল তুমি আগে জানাও, তাহলে মিলবে না মিলবে না এখনই ফয়সালা হয়ে যাবে। এবার শুনেন, একদিন মা আয়েশা আংনাতে বসে আছেন, একটা লোক এসে আয়েশাকে, নবীর বিবিকে জিজ্ঞেস করে বলছেন, মা আপনি তো নবীর সাথে উঠা বসা করেন, আপনি তো নবীর বাড়িওয়ালি, আপনার কাছে রাসূল সারাটা বছরে 3 বার 4 বার 5 বার করে এখানে পালি পড়ে, 7 দিন করে আপনাদের প্রত্যেকটা বিবির কাছে আল্লাহ পাকের নবী রাত কাটান। তো প্রত্যেক 63 দিন পরে আপনার কাছে নবীজি আসেন এবং 7 দিন 7 রাত আপনার কাছে কাটিয়ে যান। নবীর বিবি ছিল 9টা, তো সবারই কাছে 7 দিন 7 দিন, 9টা বিবির কাছে 7 9 কত হয়? 63 দিন। 63 দিনের মাথায় ফের ঘুরবে পালিটা। আপনি যে এত সময় ধরে থেকেছেন নবীজির কাছে, আপনার কাছে একটু জানতে চাইছিলাম, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও সুয়েলা আয়েশা তো আন খুলুকিন নবী,
আল্লাহ পাকের নবীর চরিত্র কেমন ছিল একটু দয়া করে বলুন তো আম্মা, আপনি বেশি বলতে পারবেন। রাসূল কেমন স্বভাবের লোক ছিল, রসুল কেমন রাগতেন, রসুল কেমন কথা বলতেন, রসুল নরম বলতেন না গরম করে বলতেন, রসুল কত লোককে মেরেছিলেন, রসুল আপনাদেরকে কতবার চড় থাপ্পড় মেরেছেন, আল্লাহ পাকের রাসূল কতদিন চাকর বাকরকে হেই হুই করে গাল দিয়েছেন, আল্লাহ রসুল কতদিন মুরগি ভাজি খেয়েছেন, আল্লাহ রসুল কতদিন পোলাও বানিয়ে খেয়েছেন, আল্লাহ রসুল কীরকম করে গোসল করতেন, আল্লাহ রসুল কেমন করে কাপড় পরতেন, আল্লাহ রসুলের স্বভাবগুলো কেমন ছিল একটু দয়া করে বলবেন তো, আমি জানতে চাই। একটা মানুষের স্বভাব জানতে চাইছে আর একটা লোক, মা আয়েশা কত চালাক, একটা 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 করে জবাব না দিয়ে আম্মা বলছেন খলকুহু আল কোরআন। তুমি রসুলের স্বভাব জানতে চাইছো কেমন, রাসূলের চরিত্র জানতে চাইছো কেমন, আমি তোমাকে নকশা করে বলতে পারবো না। এই রকম ছিল, এই রকম ছিল, এই রকম করে চিত্র এঁকে এঁকে তোমাকে বলতে পারবো না। শুধু একটা কথা বলছি, হুঁশিয়ার যদি হও তো জ্ঞান করে বুঝে নাও আল্লাহ পাকের রসুলের চরিত্র কেমন ছিল। তো বলছে আল্লাহ রসুলের চরিত্র যেমন আল্লাহর কোরআন তেমনি আল্লাহ রসুলের চরিত্র। কোরআন যেমন আল্লাহর রসুলের চরিত্র তেমন। আপনি যদি না বুঝতে পারেন তো কি বলবেন? কোরআনখানা চার কোনা, তা আল্লাহ রসুলের চরিত্র কেমন, তো বলছে চার কোনা, এটা বলবেন? এরকম নয়। কোরআনের ভেতরে যা যা লেখা আছে, কোরআনের ভেতরে যত কথা বলা হয়েছে, যত হ্যাঁ বলা হয়েছে, যত না বলা হয়েছে, যত আদেশ করা হয়েছে, যত নিষেধ করা হয়েছে, কোরআনে যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন আর যেটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন বারণ করেছেন, যত এই কথাগুলো কোরআন মাজিদের ভেতরে আছে, সেগুলো সবই সবই আল্লাহ পাকের নবীর চরিত্রের মধ্যে ছিল। তার জন্য বললাম কি, নবীর চরিত্রটা কেমন, তো আল্লাহর কোরআন মাজিদ খানা যেমন। বুঝতে যদি না পেরে থাকেন তো একটা করে উত্তর দেন। চালা করেন দু চারজন, তো দু চারজনই করেন, অসুবিধা নেই। আপনাকে 1 ঘন্টা থামাবো বলেছি এখানে। এবার আমি বলছি, এর আগে জীবনে কোনোদিন এই গ্রামে ওয়াজ না হলে অন্য জায়গাতে তো শুনেছেন কোরআন মাজিদে চুরি করার কথা লেখা আছে, যে হ্যাঁ তোমরা চুরি করো, হ্যাঁ না না নাই? চুরি করার কথা নিষেধ করা আছে, চুরি করিও না, না চুরি করার নিষেধ কোরআনে লেখা আছে। চুরি করলে চোরের হাতখানাকে কবজি পর্যন্ত কেটে নাও, তার মানে চুরি করা হারাম। তাহলে তুমি জেনে নাও অকাট্যভাবে এই স্বভাবটা আল্লাহ পাকের নবীর ছিল না, যে আল্লাহ রসুল নাউজুবিল্লাহি মিন যালিক তিনি চুরি করতে যাবেন। কেন? যে কোরআনে চুরি করা নাই, তো আল্লাহ রসুলের স্বভাবে চুরি করা নাই। আবার বলছি, হায়া বিক্রি করে বেহায়া হওয়া, হায়া বিক্রি করে বেহায়া হওয়া, কথা বলেন কোরআনে আছে? বেহায়া হওয়ার কথা কোরআনে আছে? নাই। বেটা ছেলের যেমন হায়া আছে, বেটি ছেলের তেমনি হায়া আছে। বেটি ছেলের যেমন পর্দা আছে, বেটা ছেলেরও তেমনি পর্দা আছে। আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করতে বলেছেন কাকে? বেটা ছেলেকেও। আর আল্লাহ রসুল পর্দা করতে বলেছেন কাকে? তো বেটি ছেলেকেও। আল্লাহ তাআলা কোরআনে বলছেন বেটা ছেলেদেরকে ডেকে, খবরদার খবরদার, তোমরা রাস্তা চলবার কালে নিজেদের চোখগুলোকে নিচু করে রাখিও। চলবার কালে ডাহিন দিকে ইন্দারার গোড়াতে কোন বেটি ছেলে গোসল করছে ওদিকে নজর দিতে যাও না।
চলবার কালে কোন পুকুরের কিনারায় বেটি ছেলে 4-5 জন মিলে স্নান করছে, ওই নজর দিয়ে দেখতে যেও না। তোমার নজরটাকে তুমি সব সময় নিচু করে রাখবে। আল্লাহ তাআলা বেটা ছেলেকেও বলছেন, আবার এই কথাটাই আল্লাহ তাআলা অন্য জায়গাতে বেটি ছেলেকেও বলছেন। বেহায়া হওয়া যাবে না, বেহায়া হওয়া যাবে না, কোরআনে মানা। অতএব এবার আপনাকে জিজ্ঞেস করব, তাহলে কি আল্লাহ পাকের রসুল বেহায়া ছিলেন না? বেহায়া ছিলেন না? বেহায়া হওয়া মানা কোরআনে বলেছে, এটাই রসুলের চরিত্র যে রাসূল বেহায়া ছিলেন না। হয়ে গেল। এবার বলবো মদ খাওয়া কি হালাল? বুঝলেন না? মদ খাওয়া হারাম। যেখানে মদ খাওয়া হারাম, তাহলে আল্লাহ পাকের নবী জীবনে কোনোদিন মদের নিকটে যাননি, কেন? যেটা হলো হারাম। আর খুলবো না, 3-4টা আপনাকে বললাম। যেটা যেটা না আছে সেটা রসুলের মানসিকতায় নেই, রসুলের মনে নেই, রসুলের কাছে এই জিনিসগুলো নেই, না তো না। আর যেগুলোর কথা আছে কোরআনে যে করো করো করো, ওইগুলো কথা আল্লাহ রসুলের কাছে তুমি পাবে। যেমন তোমরা আত্মীয়তাকে ছিন্ন করবে না, বরং আত্মীয়তাকে মজবুত করবে। আত্মীয়তা কাকে বলা হয়? এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার চাচা, এটা আমার দাদা। এই করে যে রিশতাগুলো আমাদের মাঝে আছে, আল্লাহ পাকের নবী আত্মীয়তাকে রক্ষা করতে বলেছেন কোরআন মাজিদে আল্লাহ তাআলা। সেটাকে আল্লাহ রসুল কঠিনভাবে আত্মীয়তাকে রক্ষা করেছেন। আদেশ কোরআনে নামাজ পড়তে বলেছে, আল্লাহ রসুল নামাজ পড়েছেন। কোরআনে যাকাত দিতে বলেছে, কোরআনে ওষুধ দিতে বলেছে, কোরআনে দান খায়রাত করতে বলেছে, কোরআনে আপনাকে নেক কথা বলতে বলেছে। যত ভালো 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 কথা আছে, এইগুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন, এগুলো নবীজির চরিত্রের ভেতরে ছিল। অতএব এবার বলুন, হ্যাঁ না বলতে হবে, থামা যাবে না, থামতে পারবো না আমি। আপনার মুখ থেকে 3-4-5 জন বললেও ঠিক আছে। আল্লাহ পাক রাসূল সারাটা জিন্দেগানিতে নমাজ চালিয়ে গেছেন, জীবনে একদিনও নমাজ ছাড়েননি। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বলুন, কথাটা ঠিক বললাম। রসুল জীবনে নমাজ ছাড়েনি, রসুল নমাজি ছিলেন। রসুলের নমাজ জীবনে কাজা হয়নি, জিন্দেগিতে একদিন নমাজ কাজা হয়েছে, একদিন জীবনে নমাজ কাজা হয়েছে। খন্দকের যুদ্ধের দিন দুশ্মনেরা এরম করে ধরে আছে তীর, খালি তাক পাইলে নমাজে খাড়া হলে সারসারিয়ে দিব একদম। কেন যে নমাজে যদি মুসলমান দাঁড়াই, তাহলে আর ডাহিনে বাঁয়ে তাকাবে না, আর ওই টাইমে যুদ্ধ পাবো, আর ওই টাইমে শুরু করে দেব আক্রমণ। রসুল জানতে পেরে খন্দক যুদ্ধের ওই কিনারাতে নমাজে খাড়া হচ্ছিলেন না, সুযোগ পাচ্ছিলেন না। শেষে আসরের নমাজ ঢিলা হতে 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 মাগরিবের টাইম কাছিয়ে চলে আসছে, তবুও নমাজ পড়ার সুযোগ বের করতে পারছেন না আল্লাহ পাকের রাসূল। একদিন শুধু নমাজ কাজা হলো, তার জন্য রসুল করলেন কি, মক্কার সব দুশমনটিকে বদদুয়া করে দিলেন। বদদুয়া কি বলে বদদুয়া করলেন? মালা আল্লাহ বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা শাগালুনা আনিস সালাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুশ্মনগুলোর বাড়িতে আর এই দুশ্মনগুলোর কবরে যেন আগুন জ্বালিয়ে দেয়, এদের বাড়ি আর ঘরে আর কবরে যেন দাউ দাউ করে আগুন জ্বলে। কেন যে এই নালায়েকেরা আমাদের মুসলমান কয়টাকে সহি টাইমে নমাজ পড়তে দিল না, যার কারণে আসরের নমাজটার টাইম মাগরিব পর্যন্ত ঢিলা হয়ে গেল। আর এই শয়তানদের কারণে আমরা এই নমাজটাকে রাইট টাইমে পড়তে পারলাম না। তাহলে রসুল জীবনের নামাজ ছাড়েননি, এতক্ষণ চালা করেননি। এবার কিন্তু কথা বলতেই হবে।
আল্লাহ রসুল মাসে 4 বার করে দাড়ি কামাইতেন। এই কহ হ্যাঁ না, এই চালা করো না, হ্যাঁ না, 4 বার করে কামাইতেন না, 2 বার করে কামাইতেন না। আল্লাহ রসুল জীবনে কোনো দিন দাড়ি কামাননি। ঠিক ঠিক। তাহলে রসুল নামাজ পড়েছেন জীবনে, ছাড়েননি। রসুল সত্য কথা বলেছেন জীবনে, মিথ্যা বলেননি। রসুল আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেছেন, কোনোদিন কারোর সাথে সম্পর্ক ছিন্ন করেননি। আপনার সঙ্গে মিলাতে যখন গেলাম, আপনার সাথে যখন মিলাতে গেলাম, তখন কি দেখলাম? আপনার চেহারাতে দাড়ি নাই, রসুলের চেহারাতে দাড়ি ছিল। হ্যাঁ না বলুন? একটা দাড়িওয়ালা লোকের, একটা দাড়ি কাটা লোকের সঙ্গে বন্ধুত্বালি হবে না হবে না? হবে। দাড়ি ছিলা লোকের, দাড়িওয়ালা লোকের সাথে বন্ধুত্বালি হবে? হবে না। তাহলে কোন সাহসে আপনি বসে আছেন আজ পর্যন্ত? আজও আপনি চেহারাতে দাড়ি রাখেননি। তাহলে কিয়ামতের দিন আপনাকে কি আল্লাহ রসুল আদর করে ডাকবেন যে তোমার ঘাঁটা দেখছি জি আব্দুল সত্তার, তুমি আমার বন্ধু? বলবেন কি আল্লাহ রসুল? হরগিজ বলবেন না।